নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো যে ইতিমধ্যেই আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং যারা এই বছর উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছে তারা কিন্তু তারা কলেজে কিন্তু ভর্তি হওয়া শুরু করবে এবার। তো রিসেন্টলি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটা ফেভারিট কলেজ, যেটা হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ, এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হতে চাও, যারা হচ্ছে জেনারেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, অর্থাৎ যারা কোনো সাবজেক্টের ওপর অনার্স করতে চাও, তারা কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবে। তোমাদের যদি এক্সাম্পল স্বরূপ বলি, কেউ যদি ম্যাথামেটিক্স অনার্স করতে চাও, ফিজিক্স অনার্স করতে চাও, হিস্ট্রি অনার্স করতে চাও, বেঙ্গলি অনার্স করতে চাও, তাহলে কিন্তু এই ধরনের কলেজে ভর্তি হতে পারবে। এটা একটা অটোনমাস কলেজ এবং এটা একটা জেনারেল ডিগ্রি কলেজ। কেউ যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাও বা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তাদের জন্য এই কলেজটা নয়, ঠিক আছে? যারা শুধুমাত্র অনার্স ডিগ্রি করতে চাও তাদের জন্য এই কলেজ। তো এই কলেজে ইতিমধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে। এখানে অনলাইন অ্যাডমিশন প্রসেস চলছে তোমাদের 13/5/2024 থেকে শুরু হয়ে গেছে। আজ কিন্তু 22 তারিখ, ঠিক আছে? প্রায় 9 দিন আগে থেকে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 27 তারিখ, খুব সম্ভব, হ্যাঁ 27/5/2024 কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। তো তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেলে এই কলেজ থেকে কিন্তু একটা প্রভিশনাল মেরিট লিস্ট বের করবে, যেটা হচ্ছে তোমাদের বের হবে 28/5/2024 এবং 31/5/2024 কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরাবে, ঠিক আছে? সেখান থেকেই তোমরা একদম ওই কলেজে ভর্তি হতে পারবে। তো এই কলেজে যেটা অ্যাডমিশন ফিস রয়েছে সেটা 100 টাকা। তোমরা 100 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে তোমাদের পছন্দের সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবে। 2 নম্বর আসি, এই কলেজে ভর্তি হতে গেলে কোনো সাবজেক্টের উপর অনার্সে ভর্তি হতে গেলে বা তোমরা যদি 5 সাবজেক্টে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া কি রয়েছে। তো এই কলেজে ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের 45% এগ্রিগেট মার্কস থাকতে হবে, অর্থাৎ 5 সাবজেক্ট এবং সব সাবজেক্ট মিলিয়ে যদি তোমাদের 45% মার্কস থাকে এইচএসে, তাহলে কিন্তু তোমাদের এই কলেজে ভর্তি হতে পারবে। বা কারো যদি কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর 50% নাম্বার থাকে, অর্থাৎ কেউ যদি ম্যাথামেটিক্স অনার্স করতে চায়, তার যদি এইচএসে 50% মার্কস ম্যাথামেটিক্সের উপর থাকে, তাহলে কিন্তু সে এই কলেজে ভর্তি হতে পারবে। তো একদম কিন্তু মিডিয়াম এখানে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো, ঠিক আছে? তো এইবার আসি, এই কলেজে তোমরা কি কি সাবজেক্ট পেয়ে যেতে পারো। এখানে প্রায় সব ধরনের সাবজেক্ট রয়েছে, যেহেতু এটা জেনারেল ডিগ্রি কলেজ, তবু আমি কিছু সাবজেক্ট বলছি। এখানে যে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, এছাড়াও তোমাদের রয়েছে কিন্তু জুওলজি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, মিউজিক রয়েছে, সংস্কৃত রয়েছে, সাঁওতালি রয়েছে। এছাড়া কেউ যদি এনসিসি করার ইচ্ছুক থাকে, তাদের জন্য কিন্তু এনসিসিও কিন্তু এখানে রয়েছে। তো প্রায় সব ধরনের সাবজেক্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং কলেজটাও কিন্তু খুব ভালো এবং অনেক কিন্তু বড় ক্যাম্পাস রয়েছে, হোস্টেল রয়েছে, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল রয়েছে, জিম সেন্টার রয়েছে, অনেক ধরনের কিন্তু এখানে তোমরা ফ্যাসিলিটি পেয়ে যাবে। এবং এটা যেহেতু গভর্নমেন্ট স্পন্সর কলেজ, এবং তোমাদের কিন্তু কম খরচেও কিন্তু তোমরা তোমাদের জেনারেল ডিগ্রি কোর্স করতে পারবে, অনার্স কিন্তু কমপ্লিট করতে পারবে।